থাকি সে কিভাবে পারলো আমার আম্মুকে নিতে আমাদেরকে রাখি। ধরুন প্রায় 10 লক্ষ টাকা বেশ কিছু স্বর্ণের গহনা দিয়ে আপনাকে বলা হলো আপনার 3টি সন্তান আমাকে দিয়ে দিন। আপনি দেবেন? নিশ্চয়ই দেবেন না, কারণ আপনার কাছে সেই সন্তানের মূল্য কোনো টাকা পয়সা দিয়ে মাপার বিষয় নয়। কিন্তু ভাবতে পারেন এই সমাজে এমনও মানুষ আছে। চলুন কদিন আগের একটা ঘটনা শোনাই। সম্পর্ক, বিশ্বাস আর সংসারের চাদরে জড়ানো একটি সাজানো গোছানো পরিবার, যেখানে ছিল 3টি অবুঝ সন্তান আর সুদূর কানাডায় থাকা এক প্রবাসীর মাথার ঘাম পায়ে ফেলা উপার্জনের স্বপ্ন। কিন্তু সেই বিশ্বাসের দেয়ালে যখন পরকীয়ার আঘাত লাগে, তখন ধুলোয় মিশে যায় বছরের পর বছর ধরে গড়ে তোলা একটা সংসার। নোয়াখালীর চাটখিলে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনা আবারও আমাদের সামাজিক অবক্ষয় আর পারিবারিক মূল্যবোধের চরম সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। 3 সন্তানকে বাবার বাড়িতে রেখে ঘরের নগদ টাকা আর বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে এক মসজিদের মুয়াজ্জিনের হাত ধরে উধাও হয়েছেন নিশাত আক্তার নামের এক কানাডা প্রবাসী স্ত্রী। যে মা তার সন্তানদের নিজের আঁচলেই আগলে রাখার কথা, সেই মা কিভাবে 3টি সন্তানকে ফেলে রেখে এভাবে উধাও হতে পারেন, তা নিয়ে এখন পুরো এলাকায় বইছে নিন্দার ঝড়। ঘটনার নেপথ্যের গল্পটা যেন কোনো সিনেমার থ্রিলারের চেয়ে কম নয়। স্বামী সুদূর কানাডায় থাকায় নিশাত তার সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামে বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। আর ঠিক তখনই চাটখিল দক্ষিণ বাজারস্থ একটি মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রিয়াজ হোসেনের সাথে তার পরিচয় হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা 26 বছর বয়সী এই যুবকের সাথে 30 বছর বয়সী নিশাতের পরিচয় এক পর্যায়ে রূপ নেয় গোপন পরকীয়া সম্পর্কের। আর সেই সম্পর্কের চূড়ান্ত পরিণতি দেখা যায় গত 27 জুন দুপুরে, যখন সন্তানদের মায়ের বাঁধন ছিঁড়ে রিয়াজের সাথে কৌশলে ঘর থেকে পালিয়ে যান নিশাত। তবে ঘটনার চমক এখানেই শেষ নয়। মেয়ের নিখোঁজের পর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করেছেন রিয়াজ ও নিশাতের বিয়ের একটি যৌথ হলফনামা ও এফিডেভিট, যা থেকে জানা যায় এই পালানোর নাটক হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, বরং গত 4 মে আগের কাবিননামা বাতিল করে তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং এতদিন পরিকল্পিতভাবে বাবার বাড়িতে অবস্থান করে সুযোগের অপেক্ষায় ছিলেন। এই উধাও হওয়ার পেছনে কেবল ভালোবাসার টান ছিল, নাকি সুপরিকল্পিত কোনো অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়ার ছক? সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। নিশাতের মায়ের দায়ের করা চাটখিল থানার লিখিত অভিযোগ অনুযায়ী পালিয়ে যাওয়ার সময় নিশাত ঘর থেকে নিয়ে গেছেন নগদ 9,10,000 টাকা, 6টি স্বর্ণের আংটি, 5টি চেইন, 2টি ব্রেসলেট এবং 14 জোড়া কানের দুল সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার। শুধু তাই নয়, এর আগেও স্বামীর বাড়ির কথা বলে ঘর থেকে টিভি, হাঁড়ি পাতিল, বিদেশি কম্বল, এমনকি নিজের ব্যবহৃত 2 লাখ টাকা মূল্যের একটি স্কুটি সহ যাবতীয় মালামাল পরিকল্পিতভাবে সরিয়ে নিয়েছিলেন তিনি। প্রবাসে থাকা স্বামীর হাড় ভাঙা খাটুনির টাকা আর পরিবারের সম্পদ এভাবে হাতিয়ে নেওয়ার এই ঘটনা প্রকাশ পাওয়ার পর স্তম্ভিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যেই চাটখিল থানা পুলিশ পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং অভিযুক্তদের আটক সহ খোয়া যাওয়া অর্থ ও মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এই আইনি লড়াই আর টাকা উদ্ধারের ভিড়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি আড়ালে পড়ে যাচ্ছে, তা হলো এই 3টি অবুঝ সন্তানের ভবিষ্যৎ। মায়ের এমন চরম দায়িত্বজ্ঞানহীনতা আর পরকের বলি হয়ে যে শিশুরা আজ একা হয়ে গেল, তাদের মনের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড় কোনোদিন কি কোনো আদালত কিংবা টাকা দিয়ে মুছে দেওয়া সম্ভব? এই সামাজিক ব্যাধি আর পারিবারিক ভাঙনের শেষ কোথায়, তা ভাবার সময় হয়তো এখনই।